নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে। বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে আজকে আমরা শুনব আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস। তিনি যেসব কথা বলেছিলেন সেই কথাগুলি তাঁরই এক ভক্ত রবীন্দ্রনাথ সেন মহাশয়, তিনি এই দেহ ছেড়ে চলে গেছেন এখন, তিনি লিখে রেখেছিলেন। তো আমরা গুরুদেবের কাছে যেতাম, গুরুদেব কত কথাই বলতেন, কিন্তু সেসব যে কখনো মনে করে লিখে রাখতে হবে এরকম চিন্তাই মাথায় আসেনি, এই ধারণাটাই ছিল না। তা যাই হোক, তিনি লিখেছিলেন, তার কথাও বলবো আর দেবী মায়ের কথাও বলবো। দেবী মা তার নিজের জীবনের কথা যেভাবে বলেছেন সে সব কথাই আমরা একটু একটু করে শুনবো। আর মানে আজকে আমার নিজেরই এত আনন্দ হচ্ছে, এত ভালো লাগছে। সেই কবে তখন দীক্ষা নেবার পরে দীক্ষা নেবার আমাদের এই কথাগুলো এসে যায়, মানে দীক্ষা লাভ করার, দীক্ষা পাওয়ার পরে 1986 কি 87 সাল, সম্ভবত 86 সালই হবে, কারণ মাধ্যমিক পরীক্ষা তো মার্চ মাসে হয়ে যেত, তারপরে বছরের অনেকটা পড়ে থাকতো। সেরকম কোনো এক দিনে, অথবা হয়তো 87 সালের গোড়ার দিকে, সেই সময়ে গুরুদেব একদিন গুরুদেবের বাড়িতে, যেটি এখন ধ্যানঘর নামে পরিচিত, সেইখানেই গুরুদেব আমাদের সকলকে নিয়ে ঠাকুরের নাম করতেন। গুরুদেব যে সবাইকে বসিয়ে বিরাট কোনো লেকচার দিতেন, বিরাট কোনো তত্ত্বকথা বলতেন তা কিন্তু নয়। বিশেষ করে আমি তো নই, কেননা তখন আমার বয়সও কম ছিল, বোধবুদ্ধি এখন যেটুকুও বা তখন কিছুই ছিল না। কিন্তু গুরুদেবের স্নেহ, তার ভালোবাসা, সর্বোপরি তার দৃষ্টি, সমস্ত কিছু আমাদের কৃপার আলোকে আলোকিত করে দিয়েছে ভিতরটা। গুরুদেব যখন বলতেন, আমি তোদের মনের ঘরে ঝাড় দিই, শুনে ভীষণই হাসি পেয়ে যেত। এবং কথাটা ভাবতাম খুব একটা আলংকারিক কথা, খুব অলংকার দিয়ে যেভাবে সাহিত্যে আমরা অনেক কিছু বলে থাকি, শুনে থাকি, তেমনই একটা কথা, কিন্তু না, একেবারে সত্য, ধ্রুব সত্য কথা, যে গুরু শক্তি আমাদের ভিতরে সত্যিই প্রবেশ করে আমাদেরকে মালিন্য মুক্ত করে। আর এ কথা ভাগবতেরই কথা। তারপরে আজকে আমার যা কিছু জীবনের, যা কিছু অস্তিত্ব, পথ চলা, আমার সারাউন্ডিংস, সমস্ত কিছু আমার গুরু কৃপা ছাড়া আর মানে কোনো কথাই ওঠে না বা আসে না। তো সেই গুরুদেব বলেছিলেন, কিরে আমার কথা বলবি? এমন আদর করে, এমন ভালোবেসে, এমন স্নেহমধু ঝরা কণ্ঠে, যে আমি একটু থতমত খেয়ে ভেবেছিলাম যে গুরুদেব যে কী বলেন, আপনি বললে বলবো। আমি খুব অবাক হয়ে বলেছিলাম, কারণ তখন মনের মধ্যে এটাই ঘুরপাক খাচ্ছে, বন্ধুরা তো রীতিমতো ঠাট্টাই আর কি করবে। এমনিই যদি কখনো বন্ধুদের বলতাম, বাবা কি ভালো একটা কথা বললি রে, ঠাকুরের কৃপায় তোর মুখ দিয়ে কথাটা বেরোলো, এরকম যদি বলে ফেলতাম, তখন তাতেই তারা কি হাসাহাসি করতো। তারপর আবার গুরুদেবের কথা বলবো, তখন গুরুদেব মানে ভাবনাটাও খুব দ্রুত মস্তিষ্কের মধ্যে চলছে আর ঘটনাটাও বাইরে ঘটছে। গুরুদেব স্মিত হেসে বলেছিলেন, তবে এখন নয়। আমিও ঘাড় নেড়েছিলাম ঢক করে, তবে কখন কি বৃত্তান্ত কিছুই বুঝিনি। তারপর কত দিন কেটে গেছে, জীবনের কত পরিবর্তন, জীবনের এক একটি বাঁক ঘুরে গেছে নদীর মতো। এপার ভেঙে ওপার তুমি গড়ো, কবি তো গাইছেন, সত্যি তাই। আমাদের জীবনটা তার দিকে প্রবাহিত তিনি করে নিয়েছেন, কৃপা করে, দীক্ষা দান করে তার দিকেই জীবনটা বয়ে যাচ্ছে। কিন্তু কখনো গতি হচ্ছে ধীর, আবার কখনো দ্রুত। তো যাই হোক, এরপরে 2018 সালটি আমার জীবনের এক বিশেষ টার্নিং পয়েন্ট, এবং তারপর থেকে
গুরু কৃপায় আজকে 20 সাল থেকে শুরু হয়েছিল, এবং এই শুরুটিও করেছিল বহ্নি। তার সঙ্গে যদি আমি সাধারণভাবে পরিচয় করাতে চাই, তাহলে বলতে হবে সে বাংলাদেশ, মানে একটা অন্য দেশের মেয়ে। সে থাকে এক বিদেশে, ইটালিতে থাকতো, এখন সে ইংল্যান্ডে থাকে। সেখান থেকে সে এই ফেসবুকের মাধ্যমে আমার গুরুদেবের কথা তখন আমি একটু একটু লিখতাম, সেইটি দেখে তার মনে এমনই আবেগ জাগে, বা ঠাকুর তার মনে সেই আবেগটি জাগিয়ে দেন, যে সে আমাকে অনুরোধ করে যে এই লেখাগুলি বেদান্ত দর্শন ফেসবুক পেজে প্রকাশিত করা যাবে কিনা। তা অবশ্যই যাবে, ঠাকুরের কথা তো আর কারোর একার কুক্ষিগত করা নয়। তারপরে আমাকে বহ্নি বলেছিল কথামৃত পাঠ করবার কথা। সেও তো আমি আকাশ থেকে পড়েছিলাম, কিন্তু ঠাকুরের কথা তো আর না বলা যায় না। আর আমার গুরুদেবের শেষ কথাও আমার সেই সময় মনেও পড়েনি। তবু বহ্নি সাহস দিয়ে বলেছিল যে তুমি চেষ্টাটা তো করো, না পারলে করবে না। এইভাবে পথ চলার শুরু। তারপরেই গুরুদেব দেবী মায়ের অনেক কথা, সাধন জীবনের অনেক গোপন গূঢ় কথা, যা শুধু তাদের ভক্ত শিষ্যদেরই বলেছেন। তারা ছিলেন ভীষণভাবে প্রচার বিমুখ, বলবো না প্রচার বিরাগী, তারা একদমই পছন্দ করতেন না। কিন্তু তবুও তাদের কথা আজকে এইভাবে সকলের কাছে ঠাকুরের ইচ্ছাতে প্রকাশিত হচ্ছে। আর একটু একটু করে যখন বিভিন্ন পেজ থেকে বলবার অনুরোধ আসে গুরুদেবের কথা, তখন বলতে শুরু করেও বারে বারে ঠাকুরকে, গুরুদেবকে স্মরণ করেছি। বিপরীত কোনো ধাক্কা যেন না লাগে, কারণ আমাদের গুরুদেব আমাদের কাছে প্রাণেরও প্রাণ। সেই তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই। আজকে হয়তো তিনি দেহে নেই, কিন্তু তিনি যে আমাদেরকে একেবারে আগলে হাতটি ধরে আছেন, এ কথা গুরুদেবের প্রত্যেকটি ভক্ত শিষ্য হলে তো কথাই নেই, যাদের তিনি কানে মন্ত্র দীক্ষা দিয়েছেন, প্রত্যেকে এক বাক্যে স্বীকার করবে যে তারা প্রতি মুহূর্তে টের পায়, প্রতি মুহূর্তে, প্রতিটি দিন তারা টের পায়। সেটিও তার কৃপা, কারণ আমরা বুঝবো, আমরা অনুভব করব, সে সাধ্য আমাদের নেই। তো আজকে তার কথা, আর এই যে এই বইটি প্রকাশিত হয়েছে, দেবী মায়ের জন্মদিন ছিল 30 তারিখ জুলাই। তো শিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দির থেকে অনেক দিনের অনেক অপেক্ষা, অনেক চিন্তা ভাবনা, এমনকি সবাই অপেক্ষা করেছে গুরুদেবের কোনো আদেশ আসে কিনা, কোনোভাবে কোনো রকম ইঙ্গিত পাওয়া যায় কিনা। আজকে তারপর গুরুদেব দেবী মায়ের এই বই দুটি প্রকাশিত হয়েছে, আর একটি অ্যালবাম ছবির। তা বই দুটি আজকে আমার সতীর্থ গুরু দাদা কালিকাদা আমার হাতেই দিয়ে গেছেন, আমি যেতে পারিনি বলে। তা আজকে থেকে আমরা শুরু করছি, আর প্রতি সোমবার এই দুটি বই থেকে একটু একটু করে শুনব। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। আর আজকের প্রসঙ্গর শেষে একটা বিষয় নিয়ে একটু কথা বলবার আছে। আমার এই গুরুদেবেরই কথার একটি পোস্টে বন্দনাদি কমেন্ট করেছে, রুদ্রাক্ষ কমেন্ট করেছে, এবং রুদ্রাক্ষ ভাই খুব অভিমান করেও আবার একটা কমেন্ট করেছে। অ্যাকচুয়ালি বন্দনাদি যে কথাটা বলেছে, সেই কথাটি স্বামীজির একটা গল্পটা আমার তখনই মনে পড়ে গেছে, কিন্তু টাইপ করে অতটা লেখার আর মানে শক্তি পাইনি। তা আজকে আমরা সেই গল্পটি দিয়ে শেষ করব, গুরুর কথা দিয়ে শুরু করি। জয় ঠাকুর, জয় রামকৃষ্ণ। আর সকল ভক্ত বন্ধুদের প্রীতি শুভেচ্ছা জানাই, অনেক অনেক ভালোবাসা। আজকে ঠাকুরের কৃপার সুতোয় আমরা সবাই যে বাধা পড়েছি, একথা বলাই বাহুল্য। জয়ন্তীদি, রিমা, রূপা, শিবানী, কাবেরীকে তো একদম প্রথমেই দেখেছি, শুভ্রা, অর্ণা দিদি, চিনুদি, সঙ্গীতা গাঙ্গুলি, সোমা, কুমকুমদি, মিনুদি, জয়শ্রী, সংযুক্তা, রুমাদি, স্বপ্নাদি,
শর্মিলা ত্রিবেদী, রূপা, মিনা সরকার দিদি আর কাবেরীকে তো দেখেইছি। তাহলে আমরা শুরু করি আজকের কথা। একেবারে না প্রথম পাতা থেকে শুরু করি। আমি বইটা সকালবেলা পেয়েও বইটা না পড়তে পারিনি, একটা পাতাও পড়িনি। শুধু বইটা আমি যখনই এরম করে জড়িয়ে ধরেছি তখনই আমার মনের মধ্যে ঝরঝর করে একেবারে সেই শ্রাবণ ধারার মতন তার কৃপা, তার কথা, তার মাধুর্য, তার হাসি। কিরে বেটি, ভালো আছিস তো? এই যে এক একটি কথার মধ্যে দিয়ে তিনি যে শক্তি সঞ্চার করেছেন, সেই ভালোর আলোতে আজও যে পথ চলছি, এ কথা তো কাকে বলবো। আসলে ভালো ছিলাম না বা ভালো নেই এ কথাটা কিন্তু ঠিক নয়। আজকে যখন পরিপক্ক দৃষ্টিটা আসছে একটু একটু করে, তখন মনে হতো আমরা যা ভাবি, যেরম স্বপ্ন বুনি, সেটা যখন দেখি যে বুনরটা অন্য আলাদা, তখন ভাবি বুঝি ভালো নেই। আসলে তো তা নয়। সেই মন খারাপের একটা মস্ত বড় পেটরা নিয়ে হয়তো গুরুদেবের কাছে গিয়ে হাজির হয়েছি। তখন ঢাকুরিয়ায় থাকতাম। শুভ সন্ধ্যা রুদ্রাণী। ও অর্ণা দিদির এক্সাম চলছে, ওরে বাবারে। শুভ সন্ধ্যা টিঙ্কু। তাহলে আমাদের অর্ণা দিদি পরে শুনবে, এখন লেখাপড়া এই সব। শুভ্রা, তুমি বলো আমাদের ছোট্ট বন্ধুকে যে সব দিদিরা দাদারা কত সব বড় বড় লেখাপড়া করে তারা কত সব কিছু করছে, আমাদের অর্ণা দিদিও করবে, আমরা সেই দিকে তাকিয়ে থাকবো। আর তারপরে যে কথায় ছিলাম, সেই মন খারাপের পেটরা নিয়ে হয়তো হাজির হলাম। ঢুকছি, গুরুদেব যেখানটায় বসতেন একটা চেয়ারে, ওই এই যে নীলকমলের যে চেয়ারগুলো হয়, সাধারণ প্লাস্টিকের চেয়ার, হাতলওয়ালা, বসতেন, আর পিছন দিয়ে সিঁড়িটা উঠে যেত। সেই ঢোকার মুখটা ছিল গুরুদেবের দিকে, যেন দূর থেকে আমরা এগিয়ে আসতাম, পেছনের দরজা দিয়ে ঢুকতাম। এবার ঢুকতে ঢুকতে গুরুদেব এক গাল হেসে বলতেন, বেটি ভালো আছিস তো? কিরে বেটি, কেমন আছিস? তখন মনে হতো যে জগতে খারাপ বলে কিছু নেই, দুঃখ বলে কিছু নেই, অন্ধকার বলে কিছু নেই, সবটাই আলোকে উজ্জ্বল। তা পরবর্তীকালে অনেক পরে পরম পূজনীয় নিশীথ মহারাজজির কাছে শুনেছি একেই বলে শাম্ভবী দীক্ষা। অর্থাৎ গুরু শক্তি শিষ্যের মধ্যে প্রবেশ করিয়ে দেন, গুরু নিজে কৃপা করে শিষ্যের ভিতরে প্রবেশ করিয়ে দেন। এবার কি, শিষ্যের ভেতরটা তো সব আবর্জনায় ভর্তি, তখন তিনি নিজে কৃপা করে সেই আবর্জনা ঝাড় দিয়ে জায়গা করে ঢেলে দেন। সুতরাং ধারণটাও তিনিই করিয়ে দেন, সবটাই তার কৃপা। অনেক সময় এই দেবী মায়েরও একটা কথা মনে পড়ে যায়। অনেক সময় অনেকে বলেন পূর্বজন্মের একটা নিশ্চয়ই কোনো সুকৃতি ছিল, তাই আজকে এত ভালো আছি। তা দেবীমা বলতেন, সুকৃতি ছিল এটা তো মনে করতে ভালো লাগছে, আর কত যে দুষ্কৃতি ছিল সেগুলো তো ভুলে গেছি আমরা, সেগুলো তো আর জানিও না বলিও না। তিনি কৃপা করে আমাদের প্রারব্ধ কর্মফল সমস্ত কিছু দু হাতে ঠেলে সরিয়ে দিয়ে পথ করে দিচ্ছেন। অবতারের আগমনের এই হচ্ছে বিরাট ব্যাপ্তি। তাই তো ঠাকুর বলছেন এবারে বাঁশ আর কাঠ ঘাস ছাড়া সব উদ্ধার হয়ে যাবে। ঠাকুর বাহাদুরি কাঠ আমাদের সবাইকে তার কৃপার নৌকায় তুলে নিয়েছেন। এবারে একদম প্রথম পাতা থেকে শুনবো আমরা সবাই একসঙ্গে। ওই যে বললাম, বই দুটো দু এক পাতা খুলেই এমন চোখ জলে ভর্তি হয়ে গেছে যে আমার আর পড়বার ক্ষমতা হয়নি। আবারও সেই গুরুদেবের মুখের দিকে চেয়ে বসে থেকেছি। তারামায়ের সিদ্ধ সাধক, তারামায়ের সিদ্ধ সাধক শিবকল্প গুরুদেব শ্রী তারকব্রহ্ম তারাদাস ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে একলব্য মতে গুরুরূপে বরণ করে নেন। ঠাকুরের নবধারার এই সাধনা জন্মান্তরের সাধক শ্রী গুরুদেবকে দিয়ে ঠাকুর লোকচক্ষুর অন্তরালে করিয়ে নিয়েছেন। জন্মান্তরের সাধক মানে
তিনি নিজেই আমাদের কাছে 7 জন্মের সাধনার কথা বলতেন। শুভ সন্ধ্যা কেয়া। তারামায়ের কৃপায় প্রাপ্ত সাধন সম্পদ ঠাকুর গচ্ছিত রেখেছেন নিজের কাছে। ঠাকুর জানিয়েছেন যে দক্ষিণেশ্বরে তিনি এসেছিলেন সর্বধর্ম সমন্বয় করতে, আর বর্তমানে তিনি এসেছেন সর্ববিষয়ে সমাধান দিতে। অর্থাৎ আমরা অনেক সময় অনেক বিষয়ে সংশয়ে একেবারে জেরবার হয়ে যায়। স্বামীজি বলেছেন সংশয় রাক্ষসম, সংশয় রাক্ষস এই যুগের সবচেয়ে করাল থাবা। তার সংশয় রাক্ষসের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় না। তাই এবারে তিনি প্রাণে প্রাণে সেই মঙ্গল দ্বীপ জ্বেলে দিচ্ছেন যাতে সব কিছুর সমাধান হয়, এবং সেই সাধনাই করেছেন গুরুদেব দেবীমা। ঠাকুর করিয়ে নিয়েছেন লোকচক্ষুর অন্তরালে। সংসার ক্ষেত্রে তম আসনে বসে ঠাকুর গুরুদেবকে দিয়ে সাধনা করিয়েছেন। তম আসন কেন? সংসার ক্ষেত্রে আমরা নানা রকম কুটিলতা দেখি, নানা রকম অশান্তি, তুচ্ছ ঝগড়া ঝামেলা, কিচির মিচির নানা কিছু দেখি। কোনো সাধক কিন্তু এই পরিবেশে সাধনা করতে চান না। গৌরীমা বলেছিলেন যে তুমি আমায় 2-1টি মেয়ে দাও, আমি হিমালয় থেকে তাদের মানুষ করে এনে দিচ্ছি। কেউ চায় না, দেবী গৌরীমাও চাননি, কিন্তু ঠাকুরের নির্দেশ ছিল এই টাউনে বসেই কাজ করতে হবে। এবং আমরা দেখি যে ঠাকুর নিজেও এই কলকাতাকে কেন্দ্র করেছেন। মা উদ্বোধনের বাড়িতে বসে সেখানে কীটের মতো যে জীব কিলবিল করছে তাদের উদ্ধার করছেন। কোনো সুউচ্চ গিরিশিখরে বসে নয়, কোনো গিরি গুহায় বসে নয়, লোক সমাজ থেকে দূরে বনে জঙ্গলে চলে গিয়ে নয়। শুভ সন্ধ্যা শুভ্রাদি। সংসার ক্ষেত্রে তম আসনে বসে ঠাকুর গুরুদেবকে দিয়ে সাধনা করিয়েছেন। গুরুদেব চেয়েছিলেন কৈলাস মানস সরোবরে চলে যেতে, কিন্তু ঠাকুর রাজি হননি। তমকে জয় করে মানব চেতনায় সচ্চিদানন্দের প্রতিষ্ঠা। সংসারে থেকেও গুরুদেব বলতেন সংসারের কাছে তোমার যে ঋণ, সেই ঋণ কখনো ভুলে যেও না, অকৃতজ্ঞ হইও না। সংসারে আমরা একটা নিশ্চিন্ত নিরাপদ আশ্রয়ে, বিশেষ করে মেয়েরা আমরা কতটা সময় পাই। আজকের দিনে গৃহকর্ম কত সহজ হয়ে গেছে, সংসারে ছেলেপুলের সংখ্যা কমে গেছে, এমনকি জয়েন্ট ফ্যামিলি থেকে নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছে। এখন মানুষের সংখ্যা এক একটি পরিবারে 2টিতে দাঁড়িয়েছে, কোথাও বা একজন। তাহলে এতটা সময় আবার তিনি অর্থ দিয়েছেন, এমন নয় যে সেই অর্থে ডুবে যেতে হয়। আজকেই সকালবেলা না কালকে এই নায়ক সিনেমাটার কথা গতকাল ছেলের সঙ্গে বলছিলাম যে টাকার রাশে ডুবে যাচ্ছে আর কঙ্কালগুলো হাত তুলছে। সে কি কি অপূর্ব মেটাফর। তা সেই কথাতেই আমরা বুঝবার চেষ্টা করছি যে সংসারে থেকেও সাধন করা, কেল্লা থেকে যুদ্ধ, ঠাকুরের যে এই কথাটি কতখানি প্রযোজ্য আমাদের মতন মানুষের জীবনেও। তমকে জয় করে মানব চেতনায় সচ্চিদানন্দের প্রতিষ্ঠা, তাতে যুক্ত হয়েছে প্রাচীন যোগী ঋষি মুনিদের অসম্পূর্ণ সাধনার পূর্ণতা, মানব চেতনার উত্তরণ। আমরা বহু ক্ষেত্রে এই যে প্রাচীন সাধুদের কথা শুনছি, সেখানে অনেক সময়ই আমরা পাচ্ছি যে তাদের সাধন জীবন শেষে তারা গুরুর নির্দেশে লোকালয়ে নেমে এসেছেন। গিরিগুহা থেকে, পর্বত হিমালয়ের সুউচ্চ গিরিশৃঙ্গ থেকে লোকালয়ে এসে সাধারণ মানুষকে উদ্দীপ্ত করেছেন এই ঈশ্বরীয় পথে চলবার জন্য। খুবই অনুতাপের বিষয়, শ্রী গুরুর ভক্তবৃন্দ এমন এক মহাসাধকের সান্নিধ্যে থেকে
তার সাধন জীবনের প্রত্যক্ষদর্শী হয়েও তার এই অকল্পনীয় সাধনার কথা আজও পুস্তকাকারে প্রকাশ করতে পারিনি। ভক্তদের আসলে ওই যে আমরা যে জিনিসটা সহজে পেয়ে যাই অনেক সময় তার মূল্য বুঝি না। গুরুদেব আছেন, যা কিছু জিজ্ঞেস করব, ডাক্তারবাবু ওষুধ খেতে বলেছেন সেটাও খাবো কি না, বাড়ি করব, কেমন বাড়ি করব, সব মানে একেবারে সংসারের খুঁটিনাটি। পরিবারের কেউ স্বার্থপরের মতো ব্যবহার করলো, তাহলে তার সঙ্গে কি ব্যবহার করব, প্রতিটি কথা গিয়ে গিয়ে ছুটে গিয়ে গিয়ে জিজ্ঞেস করতাম। এই স্বার্থপরতার কথায় গুরুদেব বলেছিলেন, কাউকে স্বার্থপর বলবি না, বকুনি দিয়ে নয়, কিন্তু এমন দৃঢ়ভাবে যে থতমত খেয়ে গিয়েছিলাম। আমরা প্রত্যেকে স্বার্থপর। আমি স্বার্থপরতার সংজ্ঞা যা জেনে এসেছি তার সঙ্গে মিলল না। স্বার্থপর তো আমরা প্রত্যেকে ভীষণ রকম। তারপরে আস্তে আস্তে গুরুদেব বুঝিয়ে দেননি, গুরুদেব বলতেন মনই গুরু হবে। সেই মনকে তিনি রূপান্তরিত করে দিচ্ছেন একটু একটু করে। আমরা শুনছি প্রকাশকের নিবেদন থেকে। প্রকাশক মন্দির ট্রাস্টের, শ্রী রামকৃষ্ণ মন্দির ট্রাস্টের পক্ষে ডক্টর আলোক কুমার হাজরা, শ্রী কালিকানন্দ মণ্ডল। আচ্ছা, তারপরে তারা বলছেন, তবে ঠাকুরের কাজ সোমবার দিন দেবী মায়ের বইটা থেকে শুরু করব। আগে গুরুদেবের কথাটা পড়ি। আমি বলছি তো নিজে একটা পাতা মানে একটা পড়তে পারিনি, পুরো পাতাটা অসম্ভব। তার প্রতি কোথায় গেল, তবে ঠাকুরের কাজ ঠাকুরই ব্যবস্থা করে দেন। তার প্রতিদিনের ও প্রতি রাতের সাধনার কথা দেবী মাকে ঠাকুর চাক্ষুষ করাতেন স্বপ্ন দর্শনের মাধ্যমে প্রতি রাতে। মানে গুরুদেব কিভাবে সাধনা করবেন, ঠাকুরকে কিভাবে ভোগ নিবেদন করা হবে, কতটা চাল ডাল নেওয়া হবে, কি সবজি কি ফল, সমস্ত কিছু বলে দিতেন ঠাকুর। ঠাকুর স্বকণ্ঠে দেবী মায়ের মুখে তার আবির্ভাবের কথা প্রকাশ করেছেন। এর আগেও বলেছি, দেবী মায়ের কণ্ঠস্বরে ঠাকুরের কণ্ঠস্বর ধ্বনিত হতো, সেগুলি লিপিবদ্ধ আছে। শ্রী রামকৃষ্ণ মন্দিরের মুখপত্র যুগপুরোধা মঙ্গলজ্যোতিতে ধারাবাহিকভাবে সেগুলি শ্রী গদাধর সুভাষিত ও শ্রী গদাধর নামে 1991 সাল থেকে প্রকাশিত হয়ে চলেছে। তবে খুবই সামান্য হলেও শ্রী গুরুতারা ধামে গুরুগৃহে প্রতি শনিবার সন্ধ্যায় শ্রী গুরু ভক্তবৃন্দের যে সমাবেশ হতো, সেখানে গুরুদেব ভক্ত সঙ্গে নাম সংকীর্তনে মাতোয়ারা হতেন। মাতোয়ারা মানে কাকে মাতোয়ারা বলে এটাও কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা যে ভাবগুলির কথা বইয়ে পড়ি, কম্পন, শিহরণ, উদ্বেগ, ফুপিয়ে ফুপিয়ে কান্না, সে হাঁ করে দেখে তখন মানে কিছু বুঝতাম না, কিন্তু ছাপটা তো পড়েছিল। সেটাই হচ্ছে জীবনের পাথেয়। আরও একটা অদ্ভুত ব্যাপার, আমার যে বয়সটা, সেই জন্য যে কথাগুলো শুনেছি তারই বাস্তব রূপায়ণ দেখতে পাচ্ছি। আমার বা ওই রকম আমার একটু আগু পিছু বয়স যাদের, কারণ বহুজন তারা বাস্তবে রূপায়িত হতে না দেখেই তো দেহ রেখেছেন। ভক্তদের প্রত্যেক এই কথাটাই এতক্ষণ আমি বললাম, এটাই ওনারাও লিখেছেন, আমার সতীর্থ দাদারা। ভক্তদের প্রত্যক্ষ অভিজ্ঞতায় সমৃদ্ধ করতেন কিভাবে নামের মধ্যে দিয়ে ভাবমুখে নামের কাছে পৌঁছানো যায়। এ তো ব্যাখ্যা করা অসম্ভব। এ কোন কৃপায় তার কাছে গিয়ে পড়েছিলাম, আর কিভাবে কি হয়েছিল সে তো আজকে জানি না।
আমার বাবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কাজ করতেন, আর এই বারুইপুরেরই এক জেঠু, তিনিও আজ দেহে নেই। আজ তিনি দেহ রেখেছেন বহুদিন হয়ে গেল। তখন গুরুদেবও দেহে। তখন সবাই জিজ্ঞাসা করেছিল যে বিশ্বনাথ জেঠু এখন কোথায় আছেন। তখন গুরুদেব বলেছিলেন ও এক খুব উঁচু স্তরে চলে গেছে, যেখানে সারাক্ষণ ও শুধু হরিনাম সংকীর্তনে ডুবে আছে। ওনারা নিঃসন্তান ছিলেন। তো যাই হোক, তারপরে ভক্তদের প্রত্যক্ষ অভিজ্ঞতায় সমৃদ্ধ করতেন কিভাবে নামের মধ্যে দিয়ে ভাবমুখে নামের কাছে পৌঁছানো যায়। কখনো ভাবমুখে তার সাধন জীবনের কণ্টকাকীর্ণ পথ কিভাবে গুরুরূপে শ্রী রামকৃষ্ণ দৃঢ় হস্তে অতিক্রম করিয়েছেন সে বিষয়ে আলোকপাত করতেন। মানে গুরুদেব শ্রী রামকৃষ্ণ কীভাবে আমাদের গুরুদেবকে সমস্ত কঠিন পথগুলি, প্রতিবন্ধকতাগুলি পার করে দিয়েছেন। দীক্ষা দানকালে গুরুদেব বলেছিলেন, আমি হলাম তোর গুরু, আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ তোর ইষ্ট, আবার তোর পরম গুরু। গুরুর গুরুকে পরম গুরু বলে। সৌভাগ্যের কথা শ্রী গুরু ভক্ত শ্রী রবীন্দ্রনাথ সেন মহাশয় সেগুলি সাল তারিখ সহ তার ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখেছিলেন। অপ্রকাশিত সে ডায়েরির প্রতিটি ছত্র আমাদের বিস্ময়াভিভূত করে। কেমনভাবে গৃহীরা ঠাকুরের সান্নিধ্য পেতে পারেন, তার সাধন পথে প্রতিটি ধাপ কেমনভাবে ঠাকুর পার করে দিয়েছে, ভক্তেরা ঠাকুরকে কেমনভাবে ভালোবাসায় আপন করে নিতে পারে, সে কথা বাস্তব উদাহরণ দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন। মানে আমাদের গুরুদেব 26/11/1983 থেকে 83 সালে আমি ক্লাস 8-এ পড়তাম। তখন আমি একাধবার আমার বাবার সঙ্গে গেছি। তারপর 86 সালে দীক্ষা লাভ, বাবা মা আমার। আর তারপর 15-10-2000 সাল পর্যন্ত ডায়েরি থেকে অপরিবর্তিত অবস্থায় শ্রী রামকৃষ্ণ মন্দির ট্রাস্ট প্রকাশনার মাধ্যমে ভক্তদের কাছে পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছে। শ্রী রামকৃষ্ণ মন্দির ট্রাস্ট প্রকাশনার মাধ্যমে ভক্তদের কাছে পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছেন। আমাদের দীপক দা এই কাজটি করেন, তাকেও অশেষ ধন্যবাদ। শ্রী গুরুদেবের প্রামাণ্য কোনো জীবনী প্রকাশ করতে না পারলেও তার সম্মুখে বলা কথাগুলি প্রত্যেক ভক্তের সাধন জীবনের মণিমঞ্জুষা হয়ে উঠবে, এই আশা রাখি। মণিমঞ্জুষা মানে আমরা সোনা দানা মণি মুক্ত টাকা পয়সাকে পরম সম্পদ জ্ঞান করে পেটরায় ভরে রাখি, কিন্তু সেগুলি যে সব ছাই সে কথা তো আমরা ধারণ করতে পারি না, আমরা ভয় পেয়ে যাই, অতটা আমরা যাইও নি। কিন্তু এইটুকু তো আমরা পারি যে তার উপর সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দেওয়া। আমরা টাকার উপর যতটা না ভরসা করি, তার থেকে অনেক বেশি ভরসা কিন্তু ঠাকুর মায়ের চরণ। এইটুকু যেন আমরা বুঝতে পারি। দরকার হলে তিনিই টাকা দেবেন, দরকার যদি না হয় দেবেন না, তাহলে সেইভাবেই তিনি এগিয়ে নিয়ে যাবেন। মায়ের কোলে বসে সন্তান যেমন কোনো কিছুই ভাবে না, কি খাবো কি খাবো না, কোথায় ঘুমোবো, সে জানে মায়ের কোলে বসে আছি মানে নিশ্চিন্ত। মা আমার কখন খিদে পেয়েছে বুঝতে পেরে মা ঠিক খেতে দেবে, মা ঠিক ঘুম পাড়িয়ে দেবে, শোবার জায়গাও মাই করে দেবে। এবারে শ্রী গুরুচরণাশ্রিত কালিকানন্দ মণ্ডল কালিকাদা যে কথাটি লিখছেন মুখবন্ধ হিসেবে, এবার সেখান থেকে শুনব। 7:34, আরও একটু সময় আছে। জন্মান্তরের সাধক গুরুদেব শ্রী তারকব্রহ্ম তারাদাস জন্মগ্রহণ করেন 1 ডিসেম্বর 1927 সালে আন্দুল পূর্বপাড়ার সম্ভ্রান্ত খাঁড়া পরিবারে।
পিতা চণ্ডীচরণ খাঁড়া ও মাতা দুর্গাবালা দেবী। অতি শৈশব থেকেই শিব পূজায় আত্মমগ্ন থাকতেন তিনি। আন্দুলের বুড়ো শিবতলাতে দিনের অধিকাংশ সময় কেটে যেত। অতি প্রত্যুষে চণ্ডীপাঠ, পুষ্পচয়ন, পূজা সমাপন হয়ে যেত তার। শৈশব থেকেই মহাশক্তির ভাব দর্শন করতেন, ভিশন যাকে বলে, ট্রান্স যাই বলি না কেন, যেটি তারাপীঠে তারা মায়ের সাধনার ইঙ্গিত বহ। গুরুদেব সম্বন্ধে ঠাকুর স্বয়ং 16ই কার্তিক 1368 সালে স্বকণ্ঠে দেবীমার মুখে বাণীতে জানিয়েছেন, শৈশবে শঙ্করী পাশে, কৈশোরে কৌমারী সাথে, যৌবনে জ্যোতির মাঝে তারা অঙ্গে মিশিয়ে আছে, আবার সতীভাবে ভাব নিয়ে শিব হয়ে আছে ও যে। আমরা ঠাকুরের পার্শ্বদের কথা যখন পড়ি তখন এটুকু আমরা জানতে পারি, বা কথামৃতেও জানতে পারি, ঠাকুর তাদেরকেও কত সাধন ভজন করিয়েছেন, কত সাধন ভজন করিয়েছেন। কিন্তু সেগুলি যে কি সেটা কিন্তু ঠিকভাবে লেখাও নেই, জানাও যায় না। তার কারণ হচ্ছে এই বিষয়টি সম্পূর্ণরূপে গুরু পরম্পরায় এবং গুরুমুখী বিদ্যা, এগুলি সাধারণ মানুষের কাছে আলোচনা করার বিষয় নয়। কিন্তু আজকে তার জ্যোতি এইভাবে প্রত্যেক মানুষের প্রাণে প্রকাশিত হচ্ছে বলেই আজকে এত গভীর গোপন কথা আমরা এইভাবে শুনতে পাচ্ছি। গুরুদেব সম্বন্ধে ঠাকুর স্বপ্ন দর্শনে দেবীমাকে জানাচ্ছেন 1975 সাল 10 মে মাসের 10 তারিখ, একই ওর এক জন্মের সাধনা, যেমন এ জন্মে তারা সাধক, আগের জন্মে ছিল বৈষ্ণব সাধক, তারও আগের জন্মে ছিল শাক্ত সাধক, আরও আগের জন্মে ছিল মস্ত বড় তান্ত্রিক, তারও আগের জন্মে ছিল গণপতির সাধক, তারও আগে শিব সাধক, সারাদিনে একটি মাত্র ফল খেয়ে সাধনা করত, তারও আগের জন্মে ছিল সূর্য সাধক, এক পায়ে দাঁড়িয়ে সূর্যের উপাসনা করত। গুরুদেবের কাছে কি করে পৌঁছেছি এটা আজও বিস্ময়। প্রকৃতই তারা মায়ের সিদ্ধ সাধক অকাতরে অলৌকিক ক্ষমতায় তারা মায়ের নামে অগণিত দুস্থ মানুষের সমস্যার সমাধান করে ঈশ্বর পথগামী করেছেন। কারণ আমরা সবাই কম বেশি সাংসারিক সমস্যা, রোগ ব্যাধি, ছেলে মেয়ের ভবিষ্যৎ, তাদের বিয়ে ইত্যাদি, সন্তান হওয়া না হওয়া, এই বিষয়গুলো নিয়েই একেবারে ঘোল পাকাতে থাকি। সেই জন্য এইগুলি সমাধান করে গুরুদেব এটাই বুঝিয়ে দিয়েছেন যে তোমরা ভাবো যে তোমরা এর মীমাংসা সমাধান করছো, তা কিন্তু নয়। যিনি সেই সর্বশক্তিমান তিনিই করছেন, তাকে ভালোবাসো, তাকে আপনার করে জানো, দেখবে যে তিনি তোমাকে কোলে বসিয়ে রেখেছেন। আর সে কারণেই তার আগে আরেকটু আছে, প্রকৃতই তারা মায়ের সিদ্ধ সাধক অকাতরে অলৌকিক ক্ষমতায় তারা মায়ের নামে অগণিত দুস্থ মানুষের সমস্যার সমাধান করে ঈশ্বর পথগামী করেছেন, তার হদিশ কেউ রাখেনি। গুরুদেব অকাতরে নাম বিলিয়েছেন। নাম আর মন্ত্রে একটু তফাৎ আছে। নাম হচ্ছে যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইরকম গুরুদেবের 4টি নাম আছে, যে নামগুলি তিনি পেয়েছিলেন সেই নাম তিনি অকাতরে বিলিয়েছেন। যেই রাম সেই কৃষ্ণ, সেই শ্রীহরি, জয় জয় তারা শারদেশ্বরী, এটি একটি। এরকম আরও 3টি আছে। তো এইভাবে তিনি
কত মানুষকে নাম বিলিয়েছেন, আজ আর সে হিসেব পাওয়া যায় না। তবে তিনি মন্ত্র দান করেছেন, এরকম কিছু আছে, কতজন আছে আমি ঠিক জানি না, কিন্তু তার সংখ্যা 200 বেশি নয়। 24/1/1978 সালে শ্রী গুরুদেবের স্বলিখিত আত্মকথা থেকে আমরা তার তারাপীঠের সাধন কাল সম্বন্ধে কিছুটা ধারণা করতে পারি। গুরুদেব নিজেই ছন্দ করে লিখে রেখেছিলেন, বিংশতি বয়সকাল হইনু যখন, তারা মাকে ইষ্টরূপে পাইনু তখন, কি কহিব ভাষা নাই মোর, কখনো ভাসি নয়ন জলে, কখনো হাসি সদানন্দে, জেলায় জেলায় পরিভ্রমণ করি গুরু সাথে লয়ে, নাম সংকীর্তন হোম পূজাদি মাঝে দেখি তারা মায়ে, শত শত নর নারী পেয়েছে সারা নামের গুণে, তারা মাহাত্ম্য গুরু শক্তি কাজ করেছে সর্বস্থানে। কোনো দুঃখ ছিল না আমার জীবনে, 16 বছর কাটাইনু তারাপীঠে মহাশ্মশানে, শুধু আনন্দ আনন্দ লয়েছিনু দিবারাতি, ধ্যান ধারণায় প্রার্থনায় তারা মা আমার সাথী। ঠাকুরের নবধারার সাধনায় বিশ্বব্যাপী এ লীলায় যোগ দিয়েছেন সমস্ত দেব দেবী। প্রাচীন মুনি ঋষিগণ এক যোগে চাইছেন মানুষের চেতনার উন্মেষ ও দিব্য চেতনায় রূপান্তর। ঠাকুরের এই ধারায় মানে শ্রী অরবিন্দ, মহাপ্রভু চৈতন্য, আমরা কথামৃতেও পাই কথাগুলো যে সব এসে ঠাকুরে মিশে যাচ্ছে। গুরুদেব বলতেন, এ কথাটা তো আমার নিজেরই শোনা, যে এবার শিবকে ধরে এগোবে সে দেখবে শিব লয় পেল শ্রীরামকৃষ্ণে, যে কালীকে ধরে এগোবে, যে দুর্গাকে ধরে এগোবে, সবই দেখবে সব লয় পেয়েছে শ্রীরামকৃষ্ণে। এমনকি শ্রী শ্রী মাকে, শ্রী ঠাকুরের নারী রূপ শিব ও শক্তি। তারপরে বলছেন, আবার কেউ যদি ঠাকুরকে ধরে এগোয় তাহলে সে দেখবে এই সমস্ত দেবদেবীর রূপের মধ্যে ঠাকুর ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বহু বাধা বহু বিঘ্ন অতিক্রম করিয়ে সংসার ক্ষেত্রে তম আসনে এ কাজ করিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আজকে আমরা যখন বাস্তবে দেখি মনের পরিবর্তন মানুষের, হাঁ করে ভাবি গুরুদেব তখন যদি মানে এসব জানতাম বুঝতাম তাহলে কি হতো জানি না। ওই মানে মানুষের মনের রূপান্তর গুরুদেব ঘটিয়ে দিতেন, ওটাই ছিল তার সাধনা। এক যোগে ঠাকুর তারামা গুরুদেবের গুরু ও ইষ্ট কাজ করে মানব চেতনার রূপান্তর ঘটিয়েছেন। এখন শুধু অপেক্ষা সেই দিব্য চেতনার পূর্ণ প্রকাশ। ঠাকুর প্রতিটি মানুষের হৃদয় দ্বারে অপেক্ষারত। মানুষ তার মনটাকে ঈশ্বরের পায়ে নিবেদন করতে পারলেই ঠাকুরের কৃপা সে পাবেই পাবে। আসন্ন সময়ে আমরা সমবেতভাবে প্রার্থনা জানাই, ঠাকুর আমার মনের দরজা খুলে দাও, আর তুমি প্রহরী হয়ে দাঁড়াও যাতে কুচিন্তা না প্রবেশ করতে পারে। এই প্রার্থনাটাও কিন্তু আমাদের গুরুদেব দেবী মায়ের শেখানো। ঠাকুর আমাদের মনের দরজা খুলে দাও, আর তুমি প্রহরী হয়ে দাঁড়াও যাতে কুচিন্তা না প্রবেশ করতে পারে। কুচিন্তাগুলো তো কিলবিল করে ছটফট করে বেড়াচ্ছে। আমি পারবো না, আমি পারছি না, কিন্তু আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করছি, তুমি তাদেরকে আটকাও। 1961 সাল থেকে বাণী রূপে ঠাকুর তোমার প্রকাশ ঘটেছে। দেবী মায়ের স্বপ্ন দর্শনে তুমি দেবলোকের দিব্য চেতনার দ্বার খুলে দিয়েছ। এখন শুধু প্রস্তুতির অপেক্ষায় আমরা আছি তোমার পূর্ণ প্রকাশের। তুমি আমাদের প্রস্তুত করে নাও। জয়তু শ্রী রামকৃষ্ণ, জয়তু শ্রী গুরুদেব।
লিখেছেন শ্রী গুরুচরণাশ্রিত কালিকানন্দ মণ্ডল। এই আজকে গুরুদেবের কথা এই অবধি শুনলাম, শুধু ছোট্ট একটু বলা কথা শুনি, এরপর একেবারে প্রথম থেকে এইভাবে মানে তারিখ দিয়ে দিয়ে যেভাবে আছে এইভাবে শুনতে শুরু করব। মাঝখান থেকে ছোট্ট একটা কথা শুনি। সবার উপরে প্রেম যোগ। যোগের 3 রূপ। যোগের 3 রূপ: মন, ধ্যান, কর্ম। আবার ভক্তি যোগ। সবার উপরে প্রেম যোগ। মন আত্মার আমি ডুব দিচ্ছে, চিৎ শক্তি যেন অপার সমুদ্র, তার মাঝে জীবাত্মা সাঁতার দিচ্ছে, তাকে চালিত করছেন স্বয়ং জ্ঞানরূপী শিব, যে জ্ঞান হৃদয়কে শতদলের মতো প্রস্ফুটিত করছে, তার মধ্যে সেই প্রেমের জাগরণ। এই প্রেম কোনো কিছু কামনা করে না, নির্লোভ, কারণ তার নিজের বলে কোনো প্রয়োজন নেই। আছে শুধু অখণ্ড শান্তি। মনের মধ্যে জাগিয়ে তোলো ক্ষমা, প্রীতি, মান অভিমান হয়তো কিছু আছে, কিন্তু পরিপূর্ণ করা নিবেদন। এই নিবেদনও সম্পূর্ণ সমর্পণ বোধ আনবে সবার মধ্যে প্রাণ চৈতন্য স্বরূপকে। তখনই সে পূর্ণ প্রেমিক। প্রহ্লাদ যেমন কৃষ্ণ প্রেমে পূর্ণ নিবেদিত প্রাণ, তাকে বিষ খাওয়ালেও সেটা অমৃতে রূপান্তরিত হচ্ছে। সেই সমর্পিত প্রাণকে হাতির পায়ের তলাতে ফেললেও হাতি তাকে শুঁড়ে করে পিঠে তুলে নিচ্ছে। এই সমর্পণ গুরুদেব বলছেন, আর কিচ্ছু না, কোনো নিয়মের পরাকাষ্ঠা কিচ্ছু না, শুধু নিজেকে দিয়ে দেওয়া। মানে আমার বলে আর কিছু থাকবে না। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যবে তোমার করে দেব, তখন তারা আমার হবে। আমার যেসব দিতে হবে সে তো আমি জানি। এই জানাটা যেন ঠিক ঠিক হয়। আর যে কথাটি বলবো বলে শুরু করেছিলাম, এবার সেই গল্পটা একটু শুনে নিই। এটাই আজকের শেষ প্রসঙ্গ। গুরুদেবেরই একটি কথা 1987 সালে বলা, দর্শন অনেক রকম হয়, দৃশ্য, অদৃশ্য, প্রকট, কোথাও অপ্রকট, বাহ্যিক আর অন্তর্দর্শন। দৃশ্য তো চোখে দেখছি, অদৃশ্য দেখতে পাচ্ছি না। প্রকট মানে ওই একদম স্পষ্ট দেখার। অপ্রকট কীরকম? যেরকম এই মুহূর্তে আমি বলছি কথা, কিন্তু আমার মনের মধ্যে গুরুদেবের ছবিটি ভাসছে, ঠিক সেইটা হতে পারে বাহ্যিক আর অন্তর্দর্শন। ঈশ্বরের দর্শন যদি না হয় তো জীবনই বৃথা। মূল কথা কি জানো? সব দিয়ে সব পাওয়া। কপাটের চাবি সে তার নিয়ন্ত্রণে, সব ঠাকুরের হাতে, খালি ভাঁড় আমার হাতে। গুরুর কৃপার ভিখারি, কিভাবে কৃপা পাবো? সব ফল অর্পণ করে তবে পাওয়া যায় পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণকে। আমি বা আমার থাকবে না, সেটা থাকলে ঠিক খাপে খাপে বসছে না। গৃহী যে কামনা বাসনা জর্জরিত, এ ব্যাধির ওষুধ কোথায়? ধ্যানেতে এসে গেল ওষুধ। মুক্তি তোমাকে পেতেই হবে, জীব তো বোঝে না ওষুধটা কি? ব্যাকুলতা। তাই বাধ্য হয়ে কষ্ট পেতেই হয়, মনের বাধাগুলি নষ্ট করতে হবে। শুধু ধ্যান জপে হয় না,
প্রেম থাকতে হবে, নচেত শুধু ঘণ্টা নেড়ে পুজো করলুম তাতে কিছু হবে না। তারপরে 1987 সালে 21শে মার্চ বলছেন, সব কথা অকপটে বলো, গুরুকে পূর্ণ বিশ্বাস, তবেই পারবে মনকে সম্পূর্ণ খুলে ধরতে। গুরুর যিনি গুরু তিনি অন্তর্যামী ঠিকই, মানে ঠাকুরের কথা বলছেন গুরুদেব, কিন্তু তুমি যদি মন খুলে না ধরো তিনিও কিছু বলবেন না। মনের মধ্যে তম থাকাটা অপরাধ নয়। আমার মনে কামনা আছে, ক্রোধ আছে, লোভ আছে, পরশ্রী কাতরতা আছে, সবই আছে, থাকতেই পারে, কিন্তু সেটা তার কাছে স্বীকার করে তার কাছে প্রার্থনা যে আমি আন্তরিকভাবে চাই তুমি এগুলো মুছে দাও। তুমি যদি মন খুলে না ধরো তিনিও কিছু বলবেন না। ওই মা ভাবেন না যতক্ষণ খেলা নিয়ে ওইসব হিজিবিজি নিয়ে আছে থাক। ভক্তি আর ভালোবাসাই আদান প্রদানের মূল কথা। যত আঘাত আসে সবই জানবে শিক্ষার জন্যে, জড় জ্ঞান রূপান্তর করার জন্য। মুক্তি কিসে হবে? নির্লিপ্ততায়। সবটাই ঈশ্বরের রাজত্ব। তুমি নিজের করে কিছু দেখবে না। মোহগ্রস্ত জীব ভোগের নেশায় 8 বাঁধনে বাঁধা। এগুলি কাটাবার উপায় জ্ঞান, ক্ষমা, ত্যাগ, দয়া, তিতিক্ষা। কিন্তু সেটা আসবে গুরুর কৃপায়। তুমি কৃপা চাও, যোগ্য হয়ে ওঠো কৃপা ধারণ করার। সদ্গুরু এই বন্ধন কাটান, এই 7টা খাপ খোলেন আঘাত দিয়ে। স্নেহের শাসন জানো তো, অনাসক্ত নির্লিপ্ত চিত্তে কাজ করে যাও। চিন্তা করো শুধু চিন্তামণিকে। হিসেব কষে দেখো সারাদিন তুমি কিসে ডুবে আছো। আমরা তো বর্তমানে বাস করি না, হয় আমরা অতীতের কথা ভাবি, নয় ভবিষ্যতের দুশ্চিন্তা করি। তাই বলছেন অনাসক্ত নির্লিপ্ত চিত্তে কাজ করে যাও, এখন যেটা করবার সেটা করে যাও। চিন্তা করো শুধু চিন্তামণিকে। হিসেব কষে দেখো সারাদিন কিসে ডুবে আছো। যেটা তোমাকে জ্বালাচ্ছে সরলতা, যেটা তুমি হারিয়ে ফেলেছো সেটাকে ফিরিয়ে আনো, এটাই মূল কথা। যোগী, ঋষি, প্রেমিকের মনের প্রসারতার সাথে সরলতার যোগ। শোনো, দিনান্তে 2টো না হলেও একটা অন্তত সময় বের করো। সেটা সবচেয়ে ভালো হয় ব্রাহ্ম মুহূর্তে। নিজেকে খুঁজবে, চিন্তা করবে কেন এসেছো, ডুব দেবে ধ্যানে। গুরুদত্ত বীজে যে জ্যোতিরূপ তোমার প্রাণ চায়, গুরুদত্ত বীজে যে জ্যোতিরূপ তোমার প্রাণ চায়, হৃদয়ে আনবে, নিয়ে যাবে কণ্ঠে, তারপর নাসিকাগ্রে, ভ্রু মধ্যে, ললাটে, সর্ব অবয়ব অঙ্গ সাঙ্গ করে সহস্রারে। এটি একেবারেই গুরুমুখী বিদ্যা। এগুলি তো মানে এমনি আসলে গুরুদেব সেখানে বিশিষ্ট কয়েকজনকে বলেছেন। এখন এইগুলি তো ওইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার অধিকারীও আমি নই। আমরা তার কাছে কৃপাটুকু চাইলে বাকিটা তিনি করে দেবেন। গুরুদেব বলতেন তার বাগান তিনিই সাজিয়ে নেবেন। কখন মাটি কোপাতে হবে, কখন কি ছাঁটতে হবে, কখন বীজ বুনতে হবে, কখন জল ঢালতে হবে, সব তিনি বুঝবেন। তুমি শুধু তার কাছে কৃপা চাও। এই সাধনার পথে জ্ঞানী যাবে জ্যোতিতে, ভক্ত যাবে রূপের পথে। ব্রহ্মবিদ নিয়েছে ওঙ্কারকে। তোমার চারিপাশে চাও, দেখো এমন কিছু পাবে না যাতে ত্রুটি নেই। কাজেই সে হিসেবে যেও না, তুমি নিজের ভেতরে ডুবে যাও দেখি। এবার এই প্রসঙ্গে এখানে আমাদের ভক্ত বন্ধু ভাই রুদ্রাক্ষ আর বন্দনাদি, তাদের কিছু কথোপকথন আছে। বন্দনাদি লিখেছে, আমার হাত ধরে নিয়ে চলো জয় ঠাকুর। অর্থাৎ তুমি আমায় কৃপা করো, আমার হাতটা তুমি ধরো, আমি ধরলে তো ফসকে যেতেই পারে। তখন আমাদের রুদ্রাক্ষ ভাই ভক্তবন্ধু বলছে, ভালো কুড়েমির ফিকির। দিদি রাগ করবেন না, আসলে আপনি সহজ পথ ধরেছেন মনে হচ্ছে,
টপকে গেলেন আমাকে। তখন বন্দনাদি লিখেছে, এখানে কুড়েমি নেই, তুমি পথ চললে তবে তো হাত ধরে দিশা দেখাবেন, পথ না চললে শত কৃপা করলেও 1 ইঞ্চি এগোনোর উপায় নেই। বন্দনাদির এই কথায়, এই কমেন্টে আমি লিখেছিলাম যে গল্পটা মনে পড়ছে, পাঠে সবাই মিলে শুনব। তাতে আবার রুদ্রাক্ষর একটু মান হয়েছে, লিখেছে, দিদি দেখেছেন তো আপনি কত এগিয়ে, আপনার কমেন্টে মধুরাদি লাভ রিয়্যাক্ট দিয়েছে আর আমার কমেন্টে কোনো রিয়্যাক্ট করেননি। রুদ্রাক্ষকে লিখেছি তাই, ভাইরা কি এইরকম অভিমানী হয়? একদম, এই ক্ষেত্রে যার যার গুরুর নির্দেশিত পথ দেখানো অনুযায়ী পথ চলা উচিত। তবে এইখানে যে বন্দনাদি যে কথাটা বলেছে, তুমি পথ চললে তবে তো হাত ধরে দিশা দেখাবেন, এই গল্পটা স্বামীজি বলেছিলেন। পথিক আসছে, খানিকটা পথ এসে একটা জায়গায় দেখছে যে রাস্তাটা ভাগ হয়ে গেছে, তা সেইখানে এক বুড়ো বসে আছে। তা বুড়োকে বলছে সেই পথিক, আচ্ছা বলতে পারেন ওই অমুক জায়গায় যাব, কোন পথ দিয়ে যাব? কোনো উত্তর নেই। আবারও জিজ্ঞাসা করছেন, কোনো উত্তর নেই। বিরক্ত হয়ে 3 বার জিজ্ঞাসা করাতেও কোনো বুড়োর হেলদোল নেই। তখন সে ভাবছে, কিরে বাবা, বুড়ো কি কালা, কানে শোনে না না কি? যাকগে বাবা বলে সে তখন বিরক্ত হয়ে সে রওনা দিয়ে দিয়েছে, হাঁটা শুরু করে দিয়েছে। তখন তাড়াতাড়ি সে বুড়ো এসে বলছে, ওহে শোনো শোনো, এই পথ নয়, এই পথে যাও। তখন সেই পথিক বলছে, আচ্ছা আপনাকে যে আমি 3 বার জিজ্ঞেস করলাম, বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এসে আপনাকে যে 3 বার জিজ্ঞেস করলুম, আপনি কোনো উত্তর দিলেন না মশাই, এ কি ব্যাপার, এ কি ব্যবহার আপনার? তখন সেই বৃদ্ধ বলছে, দেখো হে, তুমি হাঁটতে শুরু করলে বলেই তো আমি তোমাকে পথ দেখিয়ে দিলাম, না হলে তোমাকে যদি আমি বলতেই থাকতাম আর তুমি শুনতেই থাকতে, তাহলে আর এগোনো হতো না। তাহলে আজকে আমরা এই অবধি শুনলাম, আবার আমাদের দেখা হচ্ছে 9টায়। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।